নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। এখন বাজে 9টা বেজে গেছে। তো চাটা খাওয়া হয়ে গেছে, ঘরটর পোছা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। কিন্তু আজকে আকাশ হচ্ছে মেঘলা, একবার হচ্ছে আর একবার হচ্ছে, রোদ্দুর বেরাচ্ছে। এই যে দেখুন, দেখা যাচ্ছে নাকি আমি বুঝতে পারছি না। তো এরম অবস্থা, মানে আবহাওয়াটা এরকম। কালকে ভাবলাম যে রথযাত্রায় একটুখানি বৃষ্টি হবে, মানে এক ফোঁটা হলেও তো হয়। আমার মা ফোন করেছিল, বলছে হ্যাঁ কলকাতায় হয়েছে বৃষ্টি। তো এখানের কোনো নামগন্ধই নেই। মানে বার্নপুরে তো হয়নি, আসানসোলে হয়েছে নাকি জানি না, বার্নপুরে হয়নি। আসানসোল থেকে তো ভেতরে বার্নপুরটা, তো বার্নপুরে হয়নি বৃষ্টি। এবার অন্য অন্য কোথায় কোথায় হয়েছে সেটা জানি না ঠিক, তবে কলকাতায় হয়েছে এটাও জানি। মা বলছিল আর কি, সন্ধ্যাবেলায় ফোন করেছিল, বলছিল এরকম একবার বৃষ্টি পড়ছে, একবার থেমে যাবে। যাই হোক, মানে মাটি সব ভেজা, ওটা হলেও শান্তি। তো পরশু দিন থেকে খুব গরম পড়েছে, আবার দুদিন একটু আরাম করছিলাম, তবে পরশু দিন থেকে প্রচণ্ড গরম, প্রচণ্ড আর আজকে মানে স্পেশাল দিন বলবো না, কেননা কি বলবো আর। যাই হোক, আমার হাজব্যান্ড মানে মনির আজকে বাজছে। তো মানে আমাদের কাছে স্পেশাল হলে কি, ও নিজেকে মানে নিজের কাছে কিছুই করে না। আমি যদি বলি যে একটুখানি এই নিয়ে আসো, ওই নিয়ে আসো, কিছুই না, না কিছু করতে হবে না, কিছু করতে হবে না। আর এইটাও না যে আপনারা ভাববেন হ্যাঁ অনেকেই তো বলে করতে হবে না, কিন্তু করা তো উচিত। কিন্তু আমার মানে ওর এতটাই যে যদি করেও রাখি, মানে করেও দিই, তাও বিরক্ত হয়, মানে পছন্দ করে না। যার জন্য যাকে ভালোবেসে কিছু করে দেবো, সে যদি জিনিসটা হাসি মুখে গ্রহণ না করে, তো সেটা তো ভাল লাগে না, না। যার জন্য মানে ওই একটুখানি পায়েসটা করছি। আর আমার মেয়ের জন্য বিশেষ করে, ও লুচি তো ভীষণ ভালোবাসে, তো একটা ছুতো খোঁজা চাই যে লুচিটা কীভাবে হবে। তো ভাবলাম যে লুচি আলুর তরকারি করে দিই, ও স্কুল যাবে, খেয়ে দিয়ে ওই লুচি খেয়েই যাবে। তো তাড়াহুড়োর মধ্যে আছি, তো আমি না ব্লগটা আরম্ভ করে দিই, নাহলে আমি মানে করতে পারবো না, সেই বেলা হয়ে যায়। তো কালকে ওই কালকে সেরকম কিছু রান্না করে, খিচুড়ি করেছিলাম, সে তো দেখালাম। আর আজকে একটুখানি ওই 5 রকম ভাজা করব, আর মাছ একটু আনতে বলেছি, দেখি আনে কি না। মাছ করব, আর এই টিফিনে একটুখানি লুচি তরকারি করব। আর বেলার দিকে একটু, মানে বেলা না, পরে একটু পায়েসটা করব, কারণ এখনও তো দুধ ফুধ আনিনি, এখন করতে পারছি না। যাক, যা যা করবো দেখাবো আপনাদের সঙ্গে, তো সব শেয়ার করি এবং সবই শেয়ার করব। আর ব্যাস এইটুখানি খেয়ে। আর আর একটা জিনিস দেখাবো, ছাদে আমাদের মানে মনে হচ্ছে মানে প্লাস্টিকের ছড়াছড়ি। হ্যাঁ, ওই জল ঢোকে বলে ঘরে, তো এই দিকে গেলে দেখা যাবে। এই যে ওপর থেকে ওই ওখানে টবের টবগুলো মানে প্লাস্টিকে আটকানো হয়েছে। আর এই দুটো ঘর যাতে এই যে এটা ঘর যাতে না হয়, জল না ঢোকে, তাই জন্য এই প্লাস্টিকটা দেওয়া হয়েছে। এই কদিন থাকবে বর্ষাকালে। আর এখানে এই যে একটা প্লাস্টিক দেওয়া হয়েছে, সব প্লাস্টিক দিয়ে দিয়ে রাখা হয়েছে। এই যে এখানে ওই জামা কাপড়গুলো আছে, এগুলো সব ওই ভিজে যায়, ঝাঁট আসলে, বৃষ্টির ঝাঁট আসলে ভিজে যায়, তাই জন্য এখানেও একটা প্লাস্টিক দেওয়া হয়েছে। এই এখান থেকে আটকে এটা প্লাস্টিক দেওয়া হয়েছে, আর এখানে প্লাস্টিক দেওয়া হয়েছে। চারদিকে ছাদে প্লাস্টিক আর প্লাস্টিক। আর রোদ ভীষণ, মানে আর কি, ওদিকে মেঘ করেছে, আবার এদিকে সূর্য একদম কড়াভাবে তাকিয়ে আছে আমাদের দিকে। রাখি, মানে অনেক কাজ আছে, অনেক কাজ আছে, মানে ওই রোজের মতনই কাজ। তবে লুচি টুচি করতে একটু তো সময় লাগে, এতগুলো লোকের, 7 জন লোকের লুচি হবে। রুটি তো একটা দুটো করে সব খেয়ে নেয়, কিন্তু লুচি তো 4-5টা করে তো হয়। তো লুচিটা করতে টাইম লাগবে। তারপরে তো টুকটাক রান্না আছে। তো আজকে আজকে বলছি, এখনের মতন রাখি। তো টিফিনটা করি, ব্রেকফাস্টটা করে দেখাবো আপনাদের। তারপরে কি রান্না করলাম, কি করলাম, সেগুলো সব দেখাবো। মানে ইচ্ছা তো আছে 5 রকম ভাজা, আর একটু ডাল, আর একটা তরকারি, আর একটা মাছের ঝোল, ব্যাস এইটুখানি। কেননা খাবে না, বিরক্ত হবে, বললাম তো আপনাদের, ওটা তো ঠিক ভালো দেখায় না। যেটা খেয়ে সন্তুষ্ট হবে সেটা করাই ভালো। আজকের ব্রেকফাস্টে লুচি,
সাদা আলুর চচ্চড়ি আর জিলাপি। সাদাটা লালচে হয়ে গেছে, টমেটো ফমেটো দিয়েছি তো, আর সর্ষের তেলে করেছি। এটা ওর বাবার, আর এটা মেয়ের। ওরা খেয়ে স্কুল চলে যাক, তারপরে আমরা সব খাবো। এই হচ্ছে আজকে জলখাবারের মেনু। এখন বাজে বেলা 1:45, 2 বাজতে 10 মিনিট বাকি। কি কি রান্না করলাম আসুন দেখি। 5 রকম ভাজা করেছি, ঠিক আছে। ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, কাঁচকলা ভাজা, আর বেগুনি, আর একটা ভাজা আছে। এটা কত হলো? 1 2 3 4 চিচিঙ্গে ভাজা। আসলে রাখার জায়গায় অসুবিধা তো, তাই না, ঠিক দেখাতে অসুবিধা হয় আর কি। আচ্ছা, এই গেল 5 রকম ভাজা। তারপর ডাল করলাম। ডালটা কোথায়? পড়ে যাবে, এই যে ধার আছে না, এই যে একদম ধারে পড়ে যাবে। ডাল করলাম, ঠিক আছে। 5 রকম ভাজা, ডাল, আর তরকারি কি করলাম? তরকারি করলাম মোচা, চিংড়ি মাছ দিয়ে মোচা করলাম। ওই কুচো চিংড়ি নিয়ে এসেছিলো, ওই দিয়ে মোচা করলাম। আর এটা কি সব করছি আর ভুলে যাচ্ছি। এটা একটুখানি পোস্ত ছিল, পোস্ত বাটা ছিল, আলু পোস্ত করে দিলাম। ও পেঁয়াজ আলু পোস্ত ভালোবাসে, তাই পেঁয়াজ আলু পোস্ত করে দিলাম। আর এইটা হচ্ছে একটু পমফ্রেট মাছ নিয়ে এসেছিলো, তাও এক্ষুনি চিৎকার করলাম। ছোটো নিয়ে এসছে, ভেঙে যাচ্ছে, আমার খুব অস্বস্তি লাগছিলো। ঠিক করে কালারটা তো ব্যাপক এসছে, কিন্তু মানে মাছ আমি খেয়ে শান্তি পাবো না, মানে এক গালে শেষ হয়ে যাবে এক কামড়ে। এত ছোটো দেখা যাচ্ছে তো, এই তো এই যে এই যে ছোটো মাছ এই হচ্ছে। আর একটুখানি ওর মতন একটা কাঁচা আম ছিল, ওই চাটনি, বাস। মানে টোটাল হলো কত? 9 রকম না গো, 9 রকমের। আর রাত্রিরে আলাদা কিছু করার ইচ্ছা আছে আমার আর দিদির, তো সেটা পরে আমরা দেখাবো, ঠিক আছে। হ্যাঁ, এই যে জন্মদিনে এই একটা গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি, আর এই বানুটা, এই চান করে এসে পড়বে। সেরকম তো কিছুই দিতে পারি না, নতুন একটুখানি বস্ত্র পরতে হয়, তাই ওই স্যান্ডো গেঞ্জি আর বারমুডা কিনেছি। কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, কলা ভাজা, ওই 5 রকম ভাজা। 5 তো হলো তো, 1 2 3 4 5। হ্যাঁ, ডাল, পোস্ত কিছু, আর মিষ্টি ছিল না, যা ছিল তাই দিয়ে দিয়েছি, আর পায়েস, চাটনি, ব্যাস। 9 10 রকম হয়ে গেছে। এবার খাক। হ্যাঁ, ও ঠিক আছে। পাঁপড়, এত আইটেমের মধ্যে পাঁপড় খাবে না। আমটাও ছিল, আমটাও দিইনি। না, আজ সোমবার না, তাই জন্য শিবের সেই বলি আপনাদের, সোমবার হলে এই বিহারি কাকিমাগুলো আসে বিকালবেলা, মানে ওদের ভাষায়, ওদের ইয়েতে কীর্তনটা হয় আর কি। সব বয়স্ক কাকিমারা, ঠাকুমারা এসছে। এটা চলবে এখন সন্ধ্যে 7টা 7:30 অবধি চলবে। আর এখন বিকাল মেঘলা না, চোখগুলো দেখুন, পুরো মনে হচ্ছে মানে সবে ঘুম থেকে উঠলাম। কিন্তু সারা দুপুর, এই এখন বাজে 6টা 15। হ্যাঁ, 6টা 15। সারা দুপুর সারা বিকেল কিন্তু একটুও শুইনি, চোখের পাতা এক করিনি। আমি ফোনই দেখছিলাম, কিন্তু চোখগুলো একদম ফোলা মনে হচ্ছে। এক্ষুনি পার্লারে যদি কেউ আসে, আমি যাবো তো নিচে, বলবে যে দিদি সো কাল উঠা হ্যাঁ ক্যা, সো গে থে ক্যা, মানে সে স্বাভাবিক, ওরা তো মানে জানে ঘুম থেকে উঠেছে, বিকালে এসছে যখন, ভেবে যে দুপুরবেলা। চোখগুলো এতই ফোলা থাকে যে সবাই তাই ভাবে আর কি, কিন্তু আমি এতটুকু চোখের ব্যথা বন্ধ করিনি। এই হচ্ছে আমার রোগ, জানি না থাইরয়েডের না কিসে কী হচ্ছে কী জানে। এই চোখের এইগুলো তো ফুলে যাচ্ছে, তো মানে আমার আয়না দেখতেও ইচ্ছা করে না, আমি দেখি না। সেই চান করে যে চুল আর মানে আটকেছি, মানে এই সামনেটা একটু ভিজে থাকে তো, ওই আটকেছি, ব্যাস। আমি মুখও দেখি না, ভাল লাগে না। ওই একটুখানি ফেস ওয়াশ মাখতে হয়,
তো ওই মাখিয়ে একটু ব্যাস, আর কিছু ভাল লাগে না আমার, একদম এত হয়ে যাচ্ছে। আমাদের আজকে রাতের রেসিপি হচ্ছে পোলাও। একবারে করিনি, এবারে করলাম, করা হচ্ছে। তা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হয়ে গেল, তাও লেগে গেছে। হ্যাঁ, ওই একবারে করি প্রতিবার। এবারে দিদি বললো যে দেখি একটু মানে ওই ভাত যেমন করে হয় তেমন করে, কিন্তু তাতেও দেখলাম লেগে গেল। তার চেয়ে পরের বার থেকে একবারেই করব। সেই ফ্যান গেল রে, এই করো রে, ওই করো রে। এটার সঙ্গে সারাশি কোথায় আছে? এটার সঙ্গে খাওয়া হইবে চিকেন কষা। এটা জল দেওয়া হয়নি, এমনি শুকনো ড্রাই করা হয়েছে। আর মা মাংস খায় না বলে মায়ের জন্য ডিম। সকালে মাছের পর্ব হয়ে গেছে, এইবার এইটা আজকে রাতের রেসিপি, এইটা মানে ডিনার আর কি। ব্যাস, তারপরে খেয়ে দিয়ে সব যে যার ঘুমাতে যাবে। তো আজকের মতন টাটা, গুড নাইট। আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে